মসজিদ কার ঘর? ওয়াজ শুনতে হবে ওয়াজের মতো, সময় বেশি যদি চলে যায় সমস্যা আছে। মুসলমান ভাইরা, মসজিদ কার ঘর? আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। আল মাদ্রাসাতু রাসূলুল্লাহ, মাদ্রাসা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসা বাগান, যাকে বলা হয় বাটো ভবন, জান্নাতি বাগান। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে আমরা মুসলমান সহ্য করব? কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আমরা মুসলমান সহ্য করব? কেউ যদি মসজিদের বিরুদ্ধে কথা বলে আমরা সহ্য করব? মুসলমান ভাইরা, যখন বাবরি মসজিদের উপরে যখন হামলা হয়, কে কে প্রতিবাদ করেছেন? হাত উঠায় দেখান তো দেখি। যারা প্রতিবাদ করেছেন বাবরি মসজিদ যখন ভাঙা হয়, হাত নামাই। এটা কি আপনাদের সকলের দায়িত্ব ছিল না? আমাদের কথা বলতে হবে। এই বাবরি মসজিদ, মা বোনেরা সবাই খুব মনোযোগ দিয়ে সহকারে শ্রবণ করবেন। বাবরি মসজিদের এক্সাম্পল একটা উদাহরণ দিচ্ছি। যেই দিন ভাঙা শুরু হয় বাবরি মসজিদ, হিন্দুরা কিছু উগ্রপন্থী, উগ্রপন্থী তারা স্লোগান দিল জয় শ্রীরাম। কি আওয়াজটা ছিল? কথা বলতে হবে। জয় শ্রীরাম এই আওয়াজ যখন দিল, এই কথা বলতে বলতে তারা মিছিল শুরু করেছে, স্লোগান জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, বলো নাউজুবিল্লাহ। এইভাবে আওয়াজ দিতে দিতে হাজার হাজার হিন্দুরা রাস্তা দিয়ে যায়। এমন সময় একটা শিশু বাচ্চা বাড়ির ভিতর থেকে, বাচ্চারা যদি বাহির থেকে আওয়াজ শুনতে পায় একটু টুকি মেরে দেখার চেষ্টা করে, কি করে না? আরে ভাই কথা কন না কেন? বাচ্চারা দেখে যে কি হচ্ছে, দেখে যায়। ছোট বাচ্চার তো হুঁশ নাই। এক বাড়ির একটা ছোট্ট মেয়ে, নাম ফাতেমা, তার বয়স 6 থেকে 7 বছর হবে। কয় বছর? তবে আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই মেয়েটার চেহারা এত সুন্দর, মনে হচ্ছে জান্নাত থেকে বাচ্চাটাকে ছেড়ে দেওয়া হয়েছে। অনেক বাচ্চা আছে না খুব সুন্দর দেখতে, ছোট ছোট মেয়েরা মাথায় চুল ছেড়ে দেয়, কত সুন্দর লাগে দেখতে। এইভাবে যখন এই মেয়েটা দরজাটা খুলে বাইরে যখন টুকি মেরেছে, বাসার মধ্যে তার মা শুধু আছে, আর কেউ নাই। বাবা গেছে কর্মের কাজে বাইরে। ও জামালপুরের মুসলমানেরা হৃদয় দিয়ে, অন্তর দিয়ে কথাটা শ্রবণ করবেন। মা ঘরের মধ্যে, মায়ের পেটে প্রায় 8 মাসের বাচ্চা রয়েছে। কয় মাসের? 8 মাসের বাচ্চা মায়ের পেটে। আর বড় মেয়ে, অর্থাৎ একটা মেয়ে আর আরেকটা মেয়ে মায়ের পেটের মধ্যে আছে। এই ছোট বাচ্চা দরজার সামনে যাওয়ার পরে যখন উকি দিয়েছে, টুকি দিয়েছে, উকি দিয়েছে, এমন সময় কিছু এই শয়তান বদমাশ, কিছু উগ্রপন্থী যুবকরা, তারা দেখার পরে বাড়ির মধ্যে হামলা করেছে। 8-10 জন। কতজন? আরো জোরে বলতে হবে। 8-10 জন। ও জামালপুরের মা বোনেরা গভীর মনোযোগ দিবেন। ও জামালপুরের মা বোনেরা, এই ইন্ডিয়ার একটা আপনি কথা শুনে যান। ও মা, আল্লাহর ঘর মসজিদের পক্ষে কথা বলার জন্য কি হতে পারে? আর এই ছোট ছোট বাচ্চাটা, তার মা বাবা তাকে শিক্ষা দিয়েছে আল্লাহু আকবার। এদিকে হিন্দুরা জয় শ্রীরাম বলে, আর এই ছোট বাচ্চাটা 6 বছরের বাচ্চা বলে আল্লাহু আকবার। এই বাচ্চার জামান থেকে যখন শুনেছে আল্লাহু আকবার, বলেন তো দেখি 6 বছরের বাচ্চার হুঁশ আছে কি? কথা বলতে হবে। ওরকম তো হুঁশ হয় নাই, কিছু তো বুঝে না ছোট বাচ্চা। এমন সময় 8-10 জন যুবক হিন্দু তারা আক্রমণ করেছে ঘরের মধ্যে। এমন সময় ঘরের মধ্যে যাওয়ার পরে এমন সময় এরা কি করছে, ছোট বাচ্চাটাকে আর তার মায়ের পেটের মধ্যে 8 মাসের বাচ্চা, গর্ভধারিণী মা, এই 8-10 জন যুবক হিন্দুর বাচ্চারা উগ্রপন্থী তারা কি করলো, কয়েকজন মিলে এই শিশু বাচ্চার মা গর্ভবতী, তার উপরে আক্রমণ করলো, তাকে ধর্ষণ করা হলো। ধর্ষণ করতে করতে
পেটের মধ্যে বাচ্চা, সেই মা সঙ্গে সঙ্গে মারা গেল। আর এদিকে শিশু বাচ্চাটা, তারা এরপরও ক্ষান্ত হয় নাই। এই 6 বছরের বাচ্চার উপর আক্রমণ করা হলো। এই 6 বছরের বাচ্চাকেও এরপরে ধর্ষণ করে রক্তাক্ত করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হলো। ও মুসলমান ভাইরা, এই ইন্ডিয়ার মধ্যে মুসলমানেরা এত নির্যাতিত নিপীড়িত, কোনো মুসলমান যদি গরু জবাই করে, এমনও ঘটনা অহরহ হয়েছে, অসংখ্য ঘটনা। একজন মুসলমান গরু জবাই করার কারণে সেই মুসলমানকে, এই উগ্রপন্থী হিন্দুর বাচ্চারা মুসলমানকে জবাই করে দেওয়া হয়েছে। ও বাংলার মুসলমান, ও জামালপুরের মুসলমান, দিলের কান্দা কথাগুলো শুনবেন, বুঝার জন্য চেষ্টা করবেন। কুরআনুল কারীমের তাফসীর মাহফিল। এই ছোট বাচ্চাটার অপরাধ কি? কথা বলেন না কেন? ছোট বাচ্চাটার অপরাধ হচ্ছে সে কালিমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাচ্চাটা কালিমা পড়েছে, মুসলমান, এটাই তার দোষ। শুধু তাই নয়, এই বাচ্চাটা আল্লাহু আকবার বলেছে, কেন? এটাই তার দোষ। 8-10 জন যুবক হিন্দু উগ্রপন্থী, তারা যে ধর্ষণ করে, 2 জন নয়, 3 জন, 3টা প্রাণ গেল। কয়টা প্রাণ? একটা তো 6 বছরের বাচ্চার প্রাণ, আর একটা হচ্ছে আপনার গর্ভবতী মহিলা এবং তার পেটের মধ্যে যে বাচ্চা আছে তারও প্রাণ গেল। তাহলে কয়টা? 3টা প্রাণ গেল। আদালতের মধ্যে সে বাবলি মসজিদে, এরপরে কলকাতার না খোদা মসজিদ আছে না নাই? যারা ইন্ডিয়া গেছেন, কলকাতা গেছেন, কলকাতাতে মার্কেটের মধ্যে একটা বিশাল বড় মসজিদ আছে। সে মসজিদের নাম হচ্ছে না খোদা মসজিদ। মসজিদের নাম কি? আরে ভাই কথা কর না কেন? না খোদা মসজিদের নাম। এ মসজিদের ইমাম সাহেব রিট করেছিলেন আপনার সুপ্রিম কোর্টে, কিন্তু এর স্বচ্ছ বিচার করা আজ পর্যন্ত হয় নাই। সেই 3টা প্রাণের ঝরে যাওয়া, শেষ হয়ে যাওয়া, তাদেরকে যে অন্যায়ভাবে হত্যা করা হলো ধর্ষণ করে, এই নিষ্পাপ বাচ্চা এবং তার মাকে, গর্ভধারিণী মা, তাদেরকে হত্যা করা হলো। তাদের আজকেও ন্যায্য বিচার পাওয়া যায় নাই। কারণটা কি? একটাই কারণ, সে রাষ্ট্রের মধ্যে এই কোরআনী হুকুমত কায়েম নাই। আরে ভাই কথা কন না কেন? এই কোরআনী হুকুমত যদি কায়েম হতো, সমাজের মধ্যে, ফ্যামিলি থেকে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যদি প্রতিষ্ঠিত হতো, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, তাহলে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে কোনো অশান্তি থাকতো না। সমাজটা ন্যায় বিচার দ্বারা পরিপূর্ণ হয়ে যেত। আল্লাহর বান্দা বান্দিরা, এই কোরআন, এই হুকুমতটা কি? গভীর মনোযোগ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের হিসাব নিবেন কি নিবেন না? এটা প্রথম প্রশ্ন। সবার হিসাব আল্লাহ নিবেন কি নিবেন না? সবারই হিসাব নিবেন, পঙ্খানুভাবে হিসাব নিবেন, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব নিবেন, প্রত্যেকটা মিনিটের আল্লাহ হিসাব নিবেন। এই জন্যে জীবিত থাকা অবস্থায় আমরা একটু ভালো করে চিন্তা করি। আমার পূর্বের বক্তা আলোচনা করেছেন, আমি এই আয়াতটাও শুনতে পেলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ যে হায়াত এবং মৃত্যুর কথা বলেছেন, লিয়াবলুয়াকুম, আল্লাহ পরীক্ষা করবেন। কি করবেন? পরীক্ষার জন্য আল্লাহ হায়াত এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন। আহসানু আমালা, আমরা যেন সুন্দর আমল করতে পারি। জোরে বলেন, কোন আমল? কোন আমল? সুন্দর আমল, ভালো আমল। ভালো আমলটা কি? একটু কি আমরা চিন্তা করেছি? এই কোরআনকে বলুন, কোরআন আল্লাহ কি জন্য আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠালেন? কি জন্য আল্লাহ পৃথিবীর জমিনে পাঠালেন? কোরআনকে প্রশ্ন করবেন, কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহর আইন মানার জন্য, আল্লাহর ইবাদত আদায়ের জন্য, আল্লাহর হুকুম মানার জন্য আল্লাহ আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠায়েছেন। ঠিক না বেঠি? সে আইন মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, ওরে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান দিয়েছি, জামিন দিয়েছি, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, এত কিছু আমি কুল কায়নাত সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করলাম। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আমি আল্লাহর আইন চলবে আল্লাহর জামিনে। তোমরা যদি আমি আল্লাহর আইন যদি মেনে নাও তাহলে তোমরা জান্নাতি হবে, আর আমি আল্লাহর আইন না যদি মানো, আমি আল্লাহর হুকুম না যদি মানো, তাহলে তোমাদের স্থান হবে জাহান্নাম। শুধু তাই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তোমাদের জন্য, তোমাদের আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর আমি আল্লাহ আযাব গজব দিয়ে তোমাদের উপর তোমাদেরকে ধ্বংস করে দিব। কে ঘোষণা দিয়েছেন? কি না মানলে? জোরে বলেন, কি না মানলে? আল্লাহর আইন না মানলে। আজকে আমরা মুসলমান, দুঃখজনক বিষয় হচ্ছে কোরআন থেকে আমরা অনেক দূরে সরে গেছি। আমরা কোরআন শোনার কাম শুনি, অনেকে মাহফিলে যায়, কিন্তু কোরআন কি বলে এটা বোঝার জন্য চেষ্টা করে না, মানার জন্য চেষ্টা করে না, আসলে নাই। কিন্তু কোরআন মানতে হবে, ক্বালু সামি'না ওয়া আতা'না, যা শুনবো মানার জন্য চেষ্টা করব, এই উদ্দেশ্য নিয়ত থাকতে হবে, তাহলে আমাদের হেদায়েতের কিতাব হবে। বুঝতে পারেন নাই মনে হয়। আর সেই হেদায়েতের পক্ষে কোরআনুল কারীমের কিছু বলবেন, কিছু বলবেন না, কিছু শুনবেন, কিছু শুনবেন না, তা চলবে। আল্লাহ এই জন্য বলছেন, আফালা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহু আকবার। কোরআনের কিছু কথা মানবে আর কিছু কথা মানবে না। কোরআনের কিছু কথা বলবে আর কিছু কথা বলবে না। এই সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যাবে না। ঠিক না বেঠি? ও মুসলমান ভাইরা, কোরআনের কিছু মানবার কিছু মানবা না, তা চলবে না। কোরআনের কিছু বলবার কিছু বলবা না, তা চলবে না। এখন বর্তমানে আমি মুফতি আতিক বিন আব্দুর রাজ্জাক যদি হক কথা কই, আমার পিঠের ওপর দেওয়া যাবে মই। এই জন্যে কবি বলছেন, এ কেমন জামানা সত্য বলা যায় না, না বলিল ইমান থাকে না। কি বলেন? সত্য কথা বলাও বিপদ। এখন পৃথিবীর জামিনের দিকে তাকায়া দেখেন, পৃথিবীর দিকে তাকায়া দেখেন, 2017 সালে আমি হজে গেলাম। যেখানে হাজি সাহেবরা আছেন না, অনেক হাজি আছেন। ও মুসলমান ভাইয়েরা, 2017 সালে যখন হজে গেলাম, মক্কাতুল মুআজ্জামার মধ্যে একজন ইমাম সাহেব তিনি বক্তব্য দিলেন। খুতবার মধ্যে বক্তব্যটা হচ্ছে, আপনার সিনেমা হল চলবে না, নর্তকী চলবে না, গান বাজনা চলবে না। এই বক্তব্য দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে এই মসজিদে নববী, মসজিদে হারাম থেকে, অর্থাৎ কাবা চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে তাকে নিয়ে যাওয়া হয়েছে। কারণটা কি? তিনি হক কথা বলেছেন, তার জেল হয়ে গেছে। যারা হক কথা বলে না তাদের সমস্যা নাই, আর আপনি হক কথা বলবেন, আপনার মহাবিপদ।